শাহবাগে বিক্ষোভ মিছিল শেষ করে সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং এখানে ইতিমধ্যে এসে তারা সেখানে বসে পড়েছেন এবং নানা ধরনের স্লোগান দিয়ে ইতিমধ্যে উত্তাল করে রেখেছেন শাহবাগের পরিবেশ। এবং অপরদিকে শাহবাগের মেট্রোরেলের নিচে প্রথম অংশে যে মিছিলের অংশটি যেটা আপনাকে দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক অবস্থানে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে ভলান্টিয়ার রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদেরকে শাহবাগ মোড় থেকে সামনের দিকে এগিয়ে না আসার জন্য বলছেন এবং অল্প কিছুক্ষণ সময় আগে আসলে নিশ্চিত হয়েছে যে খুব সংক্ষিপ্ত সময়ে তারা এখানে অবস্থান শেষে তারা আবারও তাদের ক্যাম্পাসে ফিরে যাবেন এমনটি আসলে জানাচ্ছে। এবং আজকে অল্প কিছুক্ষণ সময় পরে আসলে তারা একটি কর্মসূচি ঘোষণা করবে এমনটিও তারা আসলে জানিয়েছেন। শাহবাগ মোড়ের চিত্রে যদি দেখানোর চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থানে বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা সরবেন এমনটি আসলে তারা বলছেন। এবং আজকে তাদের যে বিক্ষোভ সমাবেশ সেটি গতকালকে ঘোষণা করা হয়েছিল যে গতকালকে সারা দেশে বিশেষ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা তারা বলছেন বেশি করে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর উপর যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের প্রতিবাদে তারা তাদের অবস্থান এবং বিক্ষোভ করেন। এবং যেই চিত্র দেখছি ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের যারা রয়েছেন তারা ইতিমধ্যে শাহবাগ মোড়ে এসে বসে পড়েছেন। আজকে সকাল থেকে যে বৈরী আবহাওয়া সেই বৈরী আবহাওয়ার মধ্যেও তাদের যে মিছিল সেই মিছিলের উপস্থিতি প্রায় কম করে লক্ষ্য করা যাচ্ছে। এবং 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবং কিছুক্ষণ পর স্লোগান দিয়ে তারা তাদের অবস্থান সম্পর্কে জানান দিচ্ছেন। গত 1 জুলাই থেকে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি প্রথম দিনে টিএসসি মোড় থাকলেও পরবর্তীতে তাদের আন্দোলনটি শাহবাগ এবং এর পরবর্তীতে তাদের যে একটি বড় কর্মসূচি সেটি ছিল বাংলা ব্লকেট। এবং গতকাল পর্যন্ত বাংলা ব্লকেট আন্দোলন পালন করেছেন, যে আন্দোলনের সর্বশেষ আন্দোলন দেশের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে। এবং সেই আন্দোলন ছড়িয়ে পড়ার পরবর্তী সময় কিন্তু তারা সড়ক পথ রেলপথ সব বিভিন্ন অবরোধ কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিটিকে ঘিরে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এর পরবর্তী পরিবেশের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হলে সেখান থেকে কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থানে পুলিশের সঙ্গে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া তৈরি হয়। এই ধাওয়া পাল্টা ধাওয়াকে ঘিরেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 20 জন শিক্ষার্থীর মতো আহত হয়েছে এমনকি আসলে সাধারণ শিক্ষার্থীরা যারা শাহবাগ আন্দোলন করছেন তারা দাবি করছেন। মূলত এই পর্যন্ত যে এই বিষয়টি যে এর পরবর্তীতে সারা দেশের বিভিন্ন স্থানে যেই অবস্থান ছিল সেই অবস্থানটিকে ঘিরেই তারা বিক্ষোভ মিছিলের এবং সমাবেশের আহ্বান করে। যে সমাবেশটি ইতিমধ্যেই এখানে শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটিও এখানে রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।